হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। মার্টিন এন্ড মিনিং এর আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমার এই চ্যানেলে আমি আমার পড়া বিভিন্ন বই নিয়ে আসলে আলোচনা করি। বইয়ের প্লট, ক্যারেক্টার বা অন্যান্য যে ধরনের মূল ভাবটা আছে ইত্যাদি নিয়ে আলোচনা করতে পছন্দ করি। হ্যাঁ, তো সেটারই প্রেক্ষিতে আজকে আরেকটা বইয়ের বা সিরিজ নিয়ে আসলে আপনাদের সাথে গল্প করতে এসেছি। এটা একটা হাই ফ্যান্টাসি সিরিজ। বইটার নাম হচ্ছে আর্টসি সাইকেল। তো প্রথম বইটি বের হয়েছিল 1968 সালে। সো পরবর্তীতে আরো বেশ কয়েকটি বই বের হয় এই সিরিজের। অনেক আগে বের হওয়ার পরেও আসলে এত পুরনো বই হওয়ার পরেও এই বইটার জনপ্রিয়তা আজও কমে নাই। ফ্যান্টাসি যারা পছন্দ করেন তাদের অনেকেরই খুব পছন্দের একটা সিরিজ এই বইটা। আমারও খুব পছন্দের একটা সিরিজ। সো এই বইটা আসলে তখন বের হলেও এখন পর্যন্ত সেটা অনেক ফ্যান্টাসি সিরিজকে বা বইকে ইত্যাদিকে তারা অনুপ্রাণিত করে গেছে। এর মধ্যে যেমন হ্যারি পটারও আছে। তো হ্যারি পটারের সাথে আসলে কোন জায়গায় অনুপ্রেরণাটা মানে হ্যারি পটার পেয়েছে বা মিলটা আছে সেটা পরে বলতেছি। সো বইটা লিখেছেন আর্সেলা লে গুইন। তো চমৎকার বই। না, প্রথম বইটার সিরিজটাতে টোটাল 6টা বই আছে। তো প্রথম বইটা বের হয়ে আগেই যেটা বলছি 1968-এ, তারপর মোস্ট প্রবাবলি 71 আর 72-তে। তো এই 3টা বই এক রকমের কাহিনী শেষ হয়েছে। এই 3টাকে বলা হয় অরিজিনাল ট্রিলজি। এই অরিজিনাল ট্রিলজি নিয়ে বেসিক্যালি আজকে কথা বলবো। পরবর্তীতে প্রায় 17-18 বছর পরে 90s এর দিকে আরো 3টা বই বের হয়। তো সেগুলো হচ্ছে এই বইয়ের বা এই সিরিজের বাকি 3টা বই। হ্যাঁ, তো সেগুলো নিয়ে আজকে আসলে ওইভাবে আলোচনা করব না, খালি প্রথম 3টা বই বা অরিজিনাল ট্রিলজি নিয়েই কথা বলবো। ফ্যান্টাসি বলতে বা হাই ফ্যান্টাসি বলতে আমরা যেটা বুঝি আসলে একটা মানে বিশাল একটা ভাস্ট একটা জগতের মধ্যে হয়তো অনেক আর্মির সাথে আর্মির যুদ্ধ, হ্যাঁ, বড় ম্যাজিক, ড্রাগন কিংবা হচ্ছে ক্ষমতা দখলের জন্য নানা ধরনের রাজনীতি, কূটচাল ইত্যাদি। হ্যাঁ, তো মানে ম্যাসিভ আকারের মানে প্লট টুইস্ট ইত্যাদি। তো আসলে এইসব খুব আজকাল নর্মাল আমাদের কাছে হাই ফ্যান্টাসি দেখার ব্যাপারে, যে আমরা সিরিজ দেখতেছি বা বই পড়তেছি সেখান থেকে। কিন্তু আসলে অত বছর আগে এত কিছু ছিল না, এত কিছু টুইস্ট মানে আর্টসেলার লিখেননি। তো কিন্তু এর মধ্যেও সিম্পলের মধ্যে উনি আসলে যে সুন্দর করে বইটা মানে তৈরি করে যে লিখে গিয়েছেন সেটা আসলে খুব মানে চমৎকার। তো বইটার শব্দ খুব বেশি না, 3টা বই, প্রথম 3টা বই মিলে মনে হয় 3 লাখ সামথিং শব্দ। হ্যাঁ, মানে বইগুলো খুব বেশি বড় না আজকালকার তুলনায়। আজকালকার বই যেমন অনেক মোটা হয়, অনেক বড় হচ্ছে, ঠিক অত বড় না। কিন্তু এই বইটার অল্পের মধ্যে হইলেও বা সংক্ষেপের মধ্যে লিখলেও কিন্তু সে চমৎকার ভাবে লেখিকা ওয়ার্ল্ডটা বিল্ড করেছেন, ক্যারেক্টারগুলো উপরে মানে ফোকাস করেছেন। হ্যাঁ, তো এবং পুরো কাহিনীটা এগিয়ে নিয়ে গেছেন। হ্যাঁ, তো আরসি সাইকেলের আসলে কাহিনী মানে মেইন যে ওয়ার্ল্ড বিল্ডিংটা সেইটার ব্যাপারে একটু বলি। তো অনেক ফ্যান্টাসির মতো এই ফ্যান্টাসিরও একেবারে মেইন যে সেন্ট্রাল পার্ট সেটা হচ্ছে ম্যাজিক। হ্যাঁ, তো আরসি আসলে যে ওয়ার্ল্ডটা সেটাকে বলতেছে আরসি। হ্যাঁ, তো মানে অনেকগুলো ছোট ছোট বড় অনেক দ্বীপ মিলিয়ে, হ্যাঁ, সাগর প্লাস অনেকগুলো ছোট বড় দ্বীপ মিলিয়ে আসলে আর্টসি। সে আর্টসি গুলোর এক একটা দ্বীপে এক এক ধরনের মানুষ থাকছে, তাদের কালচার আছে, হিস্ট্রি আছে আলাদা। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো এই এই আরসি সাইকেলের মধ্যে পুরোটাই হচ্ছে আসলে মেইন ফোকাসটা থাকতেছে একটা ম্যাজিকের উপরে। ম্যাজিকটা আরসি সাইকেলে বা আরসির মানুষদের সাথে খুব মানে ওতপ্রোতভাবে জড়িত যেটা বলা যায়। যেমন ধরেন একটা মাছ ধরার বড় জাহাজ বা একটা বাণিজ্য করার জাহাজ, সেই জাহাজে হয়তো বা একজন জাদুকর থাকছেন যিনি আসলে ওয়েদারকে নিয়ে কাজ করেন। সে চেষ্টা করে জাহাজের গতিপথটা মানে যেন স্মুথ একটা সেইলিং হয়, সেই জন্য বাতাস কিংবা ঢেউকে কিছুটা কন্ট্রোল করতে। হ্যাঁ, তারপর তেমনি আবার বিভিন্ন ধরনের জিনিসপাতি বা নিত্য প্রয়োজনীয় জিনিস ঠিক করার জন্য বা তৈরি করার জন্য জাদুকর আছেন। হ্যাঁ, তারপর বাড়িঘর তৈরি করার জন্য জাদুকর আছেন। ইভেন মানে বিভিন্ন জায়গায় যারা এন্টারটেইন করেন, হ্যাঁ, নাটক বা গান দিয়ে সেখানেও কেউ কেউ আছে যারা ম্যাজিক ব্যবহার করছে। হ্যাঁ, তেমনি বড় বড় যে সকল মানে রাজারা আছেন বা কোর্ট বা লর্ডরা আছেন তাদের দরবারেও দেখা যাচ্ছে একজন জাদুকর থাকছে যে এটাকে পরামর্শ দিচ্ছে বা ডিফেন্স নিয়ে কাজ করছে। হ্যাঁ, তো এই ওই ম্যাজিক আসলে হচ্ছে ওখানকার যারা বাসিন্দারা আছে বাসিন্দাদের মধ্যে একটা অ্যাটিটিউড বা একটা মানে ইনবর্ন একটা ট্যালেন্ট, জন্মের পরের থেকে এই ট্যালেন্টটা আসলে অনেকের মধ্যেই দেখা যায়। এবং আস্তে আস্তে যারা আসলে এটাকে নিয়ে মানে ট্রেনিং করতে থাকে বা একটা চর্চার মধ্যে দিয়ে যায় তারা একসময় এই জিনিসটাতে আরো বড় মানে ভালো হয়ে ওঠে। হ্যাঁ, তো এই
তো এই রকমের যারা আসলে ম্যাজিকের শেখার ব্যাপারে একটু আলাদাভাবে মানে মানে একটা ওটাকে কি বলবো? একটা মানে সাফল্য দেখায় বা একটা মানে একটা আলাদা ধরনের একটা প্রতিভা দেখায়, তাদের অনেকেই পড়তে যায় হচ্ছে একটা স্কুলে, স্কুলটা আছে রোক আইল্যান্ডে, যেটাকে আসলে বলছে মানে জাদুর স্কুল বা স্কুল অফ উইজার্ড। আপনারা দেখতে পাচ্ছেন আসলে হ্যারি পটারের যে আমরা জাদুর স্কুল বা ম্যাজিক স্কুলের কনসেপ্টটা আসলে কোত্থেকে আসছে সেটা একটা মানে অনুপ্রেরণাটা আপনারা দেখলে বা দেখছেন। তো এই ওইখানে যারা জাদুর চর্চা শিখতে আসে ওইখানেও বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা মানে শিক্ষক আছে যারা তাদেরকে পড়াশোনা করায় বা জাদু শেখায়, এবং আস্তে আস্তে যারা মানে এই জিনিসটাতে ঠিক মতো ডিসিপ্লিন মেনটেন করে এগিয়ে যায়, আস্তে আস্তে ভালো করতে থাকে, তারা হয়তো বা স্টাফ বা জাদুর যে লাঠি বা স্টাফ সেটা ক্যারি করতে পারে, এবং আস্তে আস্তে তারা আরো বড় জাদুকর হয়ে ওঠে। সো এইখানে আসলে মানে জাদুকরটা হচ্ছে একটা মেসেজটা থাকে যে মানে যারা ভালো জাদুকর বা গুড ম্যাজিশিয়ান, তারা আসলে মানে পৃথিবীর ওখানে সবকিছুর একটা ব্যালেন্স থাকতেছে, হ্যাঁ? ভালো মন্দের একটা ব্যালেন্স, তারপর কি আলো অন্ধকারের একটা ব্যালেন্স, এই ব্যালেন্স গুলো থাকতেছে, এই ব্যালেন্স গুলো তারা মেনটেন করে। আর যারা একটু খারাপ ধরনের উইজার লাইক নেক্রোম্যান্সি নিয়ে যারা কাজ করতেছে, তারা আসলে দেখা যাচ্ছে যে মানে এই ব্যালেন্সটা নষ্ট করতে চায়, হ্যাঁ? এবং মানে একটা দুর্যোগ নিয়ে আসতে চায় সেই আর্টসের দুনিয়াতে। তো সেখানেও ড্রাগনস আছে, তবে সেই ড্রাগনরা ঠিক মানে গেম অফ থ্রোনস টাইপের ড্রাগন না, এই ড্রাগন অনেক ইন্টেলিজেন্ট। হ্যাঁ, এবং বলা হয়ে থাকে একসময় মানুষের ড্রাগন আসলে সেমই ছিল। আরসি সাইকেলে আরসিতে একসময় মানুষের ড্রাগন সেমই ছিল, পরবর্তীতে যারা আসলে ফ্রি থাকতে চেয়েছে যে হ্যাঁ প্রকৃতির সাথে তারা ফ্রি থাকবে, তারা ড্রাগনই থেকে গেছে। আর যারা আসলে মানে দুনিয়ার যেসব পজেশন বা ক্ষমতা এই সকল জিনিসের আসলে মোহে পড়ে গেছে, তারা আস্তে আস্তে মানুষ হয়ে চলে এসেছে। সো যাই হোক, এটা আরসি সাইকেলের একটা লো। তো প্রথম বইটার নাম হচ্ছে, এটা হচ্ছে আরসি সাইকেল বা আরসি ওয়ার্ল্ডের একটু জাস্ট ওভারভিউ। তো প্রথম বইটা হচ্ছে উইজার্ড অফ আর্টসি। এই বইটা শুরু হয় এই মানে সিরিজটা শুরু হয় এই বইটা দিয়ে। লেখিকা প্রথমে চিন্তা করেছিলেন একটা স্ট্যান্ড অ্যালোন বই নিয়ে শুরু করবেন, তারপরে আসলে তার মাথায় সিকুয়েলের চিন্তা আসে অনেক পরে। তো প্রথম বইটা শুরু হয়, আমরা দেখতে পাই স্প্যারো হক নামে একটা কিশোরকে, যার নাম রাখা যায় যে আসলে মানে তার এলাকার নাম থাকে গেট। হ্যাঁ, তো সে গন্ট আইল্যান্ডের একজন হচ্ছে মানে কিশোর। তো সে আসলে তার জাদুবিদ্যায় তার কিছু পারদর্শিতা আছে, কিছু দক্ষতা আছে, কিন্তু সে হচ্ছে মানে বোকা আর হচ্ছে অ্যারোগ্যান্ট। হ্যাঁ, একটু অহংকারী বলা যায়, যে মনে করে যে সে আসলে অনেক ভালো জাদু জানে। তো যাই হোক, সে তার মাস্টার বা ওগিয়নের থ্রুতে সে পড়তে যায় স্কুল অফ রোকে, যেখানে ম্যাজিক শিখতে যায়, এবং সে শিখতে গিয়ে সে সেখানে আসলে তার এই অ্যারোগেন্সির কারণে হোক বা ভুল করে হোক, সে এমন কিছু জাদুর মানে আসলে চর্চা করে ফেলে, যেটা আসলে এই আর্টসের সেই সাইকেলে আর্টসের যে ওয়ার্ল্ডের মধ্যে আসলে মানে একটা আনলিশ করে একটা একটু ডার্ক একটা পাওয়ার বা একটা অশুভ শক্তিকে সেটা সে আসলে ছেড়ে মানে মুক্ত করে দেয়। তারপর গেডের আসলে জার্নিটা শুরু হয় সেই অশুভ শক্তির পিছু নিয়ে, এবং তাহলে আসলে তাকে বুঝতে হবে যে এই অশুভ শক্তিটা আসলে কি। হ্যাঁ, মানে সেটা কি আসলে তার নিজের ভেতরের কোনো মানে অন্ধকার দিকটা না অন্য কিছু। তো এই জিনিসটা আবিষ্কার করা বা এই জার্নিটা শুরু হয়। তো সেকেন্ড বইটা, এটা হচ্ছে প্রথম বই এই জার্নিটা দিয়ে। তো সেকেন্ড বইটা হচ্ছে দ্য টুমস অফ আতুয়ান। তো এই বইটার আসলে ফোকাস থাকে টেনার নামে একটা ইয়াং একজন তরুণীকে নিয়ে, যার জন্মের পরে আসলে তাকে জোর করে তার বাবা মার কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসা হয়েছিল একটা জায়গায়, যেখানে বলছে যে তার নাম রাখা হয় আরহা। আরহার নাম রাখা হয়, এবং তাকে আসলে বলা হচ্ছে সে একজন প্রিস্টেস অফ দ্য নেমলেস পাওয়ার। যারা আসলে মানে এই আতুয়ানের যে এলাকা বা আতুয়ানের যে আসলে মন্দির টেম্পল, সেখানে আসলে সে একজন প্রিস্টেস হিসেবে থাকে। তার হচ্ছে মানে সে একজন গার্ডিয়ান আর কি। হ্যাঁ, তো সেই জায়গায় সে গার্ডিয়ান হিসেবে থাকে, তার আসলে বাইরে যাওয়া বন্ধ, এবং এই জায়গাটা হচ্ছে মানে এবারে এবং ওইখানে আসলে ম্যাজিক ট্যাজিক ইত্যাদিও চর্চা করা সবই বন্ধ। হ্যাঁ, তো সেই হাই প্রিস্টেসের দিনকাল সে চলতে থাকে। একদিন সে সেখানের সেই টুমজের সেই গোলক ধাঁধায় সে আবিষ্কার করে গেড নামে একজন মানে তরুণ জাদুকরকে, যে আসলে খুঁজতে বের হয়েছে একটা মানে পুরোনো একটা জিনিস, যেটাকে বলতেছে রিং অফ এরাতেক বে। হ্যাঁ, একটা মানে
পাওয়ারফুল একটা জিনিস, যেটা দিয়ে আসলে সে আসলে দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছে। তো সেই গেট সাথে তার যখন পরিচয় হয় বা দেখা হয়, সেটা আসলে মানে লাইক রোমান্স দিয়ে শুরু হচ্ছে ব্যাপারটা তা না, বরঞ্চ আসলে ইটস এ পাথ অফ ফ্রিডম। হ্যাঁ, তো সেইখান থেকে আসলে মানে হ্যাঁ, মানে এই গেটের সাথে দেখা হওয়ার পরে মানে টেনারের প্রথম আসলে দায়িত্ব ছিল গেটকে আসলে মেরে ফেলা, কিন্তু এখন সে আসলে মানে এই এই যে ম্যাজিক, যে কার্গিস ল্যান্ডে যে ম্যাজিক চর্চা করা বন্ধ, সেইটা মানে সেই জায়গাতেই সে থাকবে, নাকি আসলে নতুন মুক্তির পথে সে এগিয়ে যাবে বা নিজের আসলে পাশের দুনিয়াটা আরো এক্সপ্লোর করবে। তো এই জিনিসটা আসলে এখানে ফোকাসড হয়েছে। তো এইখানে মানে এই এই বইটাতে পুরো টেনার চরিত্রটাই আসলে ফোকাসড রাখা আরকি। হ্যাঁ? আর থার্ড বইটার নাম হচ্ছে দ্য ফার্থেস্ট শোর। তো এটা বইটা হচ্ছে যে মানে বইটা শুরু হয় এভাবে যে আসলে পৃথিবী থেকে ম্যাজিক হারিয়ে যাচ্ছে। মানুষ আসলে তাদের বেঁচে থাকার যে ইচ্ছা, যে আগ্রহ, সেই জিনিসটাই হারিয়ে ফেলতেছে। হ্যাঁ? সো মানে তারা আসলে মানে আর কোনো কিছু নিয়েই কোনো কিছু মানে বদার্ড না। হ্যাঁ? তো এইরকম একটা যে সময়ে এই যে থ্রেটটা কিসের থেকে আসতেছে সেটা দেখার জন্য তারপর সেই স্প্যারো হক সে জার্নিতে যায় একটা মানে একজন ইংল্যান্ডের একজন মানে ইয়াং একজন তরুণ রাজপুত্রের সাথে, যে প্রিন্স অ্যারেন। তো প্রিন্স অ্যারেনের সাথে তারা যেতে হয় একেবারে আর্টসির একদম প্রায় বলতে গেলে শেষ মাথায়, হ্যাঁ, একেবারে ফার্থেস্ট জায়গায়, যেখানে গিয়ে তারা আসলে মুখোমুখি হয় যে মানে এই যে ব্যালেন্সটার কথা আগেই বলেছি, যে ভালো মন্দের ব্যালেন্স বা জীবন মৃত্যুর ব্যালেন্স, যে ব্যালেন্সটা কেন নষ্ট হয়ে যাচ্ছে সেই জিনিসটাকে তারা ফেস করতে। হ্যাঁ, তো তাদের আসলে মানে তাদের যে শক্তি বা তাদের যে আসলে যে উইল পাওয়ার, ডিটারমিনেশন, এটার মানে চূড়ান্ত পরীক্ষা তাদেরকে দিতে হয় সেখানে। হ্যাঁ, এবং এই যে ব্যালেন্স আর এই ম্যাজিককে রিস্টোর করার যে প্রাইস, সেইটাও আসলে মানে কম না। সেই প্রাইসটাও তাদেরকে আসলে পে করতে হবে। তারা আসলে কতটুকু কি পারবে সেটাই। তো এই ছিল প্রথম ৩ টা বই নিয়ে আসলে আসলে সংক্ষিপ্ত গল্পগুজব করা বা আলোচনা করা। তো আসলে এক লাইনে বা সামারি ভাবে করে বলতে গেলে যে মানে আরসি সাইকেলটা হচ্ছে আসলে মানে আরসি সাইকেলের এই যে জাদুর মধ্যে যে আসলে বড় যে আসলে কনফ্লিক্টটা বা যেই মানে আমরা ভালো আর মন্দ যেটা বলতেছি, এটা আসলে একটা বড় আর্মি বা বড় একজন রাজা বা ম্যাজিশিয়ানের বড় মানে বিরুদ্ধের জায়গা থেকে না, সেই জিনিসটা অনেকটা আসলে নিজের সাথে যুদ্ধ বা আমাদের মানে গেডের নিজের ভেতরকার সাথে যে তার যে ইগো বা তার যে ডার্ক সাইডটা সেইটার সাথে একটা যুদ্ধ। হ্যাঁ, তো সবকিছু মিলে আসলে খুব চমৎকার একটা বই। এই সংক্ষেপের মধ্যেও মানে খুব চমৎকারভাবে ওয়ার্ল্ড বিল্ডিং করেছেন। ক্যারেক্টার গুলাকে ওইভাবে করে ফোকাস দিয়েছে লেখিকা। হ্যাঁ, তো মানে চমৎকার একটা বই। আমার খুবই ভালো লাগছে। তো আপনারা যারা আসলে একটু মানে ভালো একটা ফ্যান্টাসি পড়তে চান তারা পড়ে দেখতে পারেন। আগেই বলতেছি এটা অত ফাস্ট পেসিং না, এটা একটু আস্তে ধীরে আগায়। তো যারা একটু ফাস্ট পেসিং খোঁজেন তাদের হয়তো বা প্রথম দিকে অত ভালো লাগবে না, বাট আমি মনে হয় আপনারা যদি পড়তে থাকেন তাহলে এটা খুবই চমৎকার একটা বই লাগবে আপনাদের কাছে। সো আজকে এতটুকুই। ভবিষ্যতে আবার কথা হবে অন্য কোনো বই নিয়ে। ভালো থাকবেন সবাই।